জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ করা না হলে আগামী শনিবার থেকে রাজস্ব বোর্ডের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার দিনভর কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এনবিআরের সেনাবাহিনী, র্যাব ও পুলিশের উপস্থিতিতে ছিল চাপা উত্তেজনা। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার তালিকায় তৃতীয় নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থা সংস্কারে সরকারের সদিচ্ছাকে বাধাগ্রস্ত করতে পরিস্থিতিকে অস্থিতিশীল করছেন। রাজস্ব সংস্কারে আইনগত বিষয় সহ রাজস্ব ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ সংস্কার আমরা দৃঢ়ভাবে চাই। এজন্যই আমরা কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজন করতে চেয়েছিলাম, যা এনবিআর চেয়ারম্যানের বাধার কারণে সম্ভব হয়নি। এনবিআর চেয়ারম্যানের অপসারণের আলটিমেটাম দেয়া হয় শুক্রবার পর্যন্ত। আগামী 28 জুন 2025 তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বেঁধে দেয়া সময়ের মধ্যে তাকে অপসারণ করা না হলে শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সকল কার্যক্রম বন্ধ রাখা হবে। এই মুহূর্তে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া কোনো আলোচনার দুয়ার খোলা আছে বলে আমরা মনে করছি না। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।